চলে এসেছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। তোমাদের আজকে যে ভিডিও আপলোড করলাম একটু আগেরটা ভিডিওটা বুঝতে পারলে তোমাদের কি বলেছি। এরপরে প্রশ্নমান 10-এর যে সাজেশনসগুলো দিচ্ছি ভালো করে দেখবে, ভালো করে বুঝবে। আর প্রশ্নমান 5-এর যখন আপলোড হবে তখন তো কি বলবো, স্কিপ জিনিসটাকে স্বপ্নেও আনবে না, নচেত কিছু বুঝতে পারবে না। চলো বেশি কথা না বাড়িয়ে প্রশ্নমান 10-এর কোশ্চেন্সগুলো দেখে নিই। প্রশ্নমান 10-এর যে কটা কোশ্চেন্স আমি তোমাদের বলবো, সেই কটা কোশ্চেন্স যদি তোমাদের করা হয়ে থাকে তাহলে তো ভালো কথা, যদি করা না থাকে তাহলে খুব তাড়াতাড়ি করে নাও। প্রশ্নমান 10-এর প্রথম প্রশ্ন, DSE1 বাংলা সাহিত্যের উপন্যাস 5th সেমিস্টার আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য। প্রথম প্রশ্ন কি তৈরি করেছি, হচ্ছে বঙ্কিমচন্দ্রের সামাজিক, পারিবারিক, রোম্যান্স ধর্মী উপন্যাসের পরিচয় দাও। প্রশ্নমান 10-এ কিন্তু প্রশ্নমান 10-এ ঐতিহাসিকটা আগের বছর পড়ে গেছে, বাকি আছে এই তিনটের মধ্যে সামাজিক পারিবারিকটা ধরে নয় একই রকমের, খুব একটা ডিফারেন্স কিছু নেই গো। আর রোম্যান্স ধর্মী, সামাজিক রোম্যান্স ধর্মী উপন্যাসগুলির বঙ্কিমচন্দ্রের আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি, মীর মশাররফ হোসেন। যখন এই কোশ্চেনটা বললাম বেশিরভাগ স্টুডেন্ট বলবে আর এটা তো আমার করা আছে, না বুঝতে পারছো যে এটা কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। মীর মশাররফ হোসেনের কৃতিত্ব আলোচনা করো বাংলা সাহিত্যের উপন্যাসে। 3 নম্বর কোশ্চেন্স, সাহিত্যের উপন্যাসে তারকনাথ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। 4 নম্বর কোশ্চেন্স, বাংলার উপন্যাসে, আশা করছি কোশ্চেন্সটা সবারই করা আছে, স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো। বুঝতে পারছো, 19 শতকের মহিলা উপন্যাসিক যাকে বলা হয়, এইভাবে কোশ্চেন্সটা দিতে পারে। 5 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। বুঝতে পারলে কোশ্চেন্সটা। আর 5 নম্বর প্রশ্ন পর 6 নম্বর প্রশ্ন চলে যাই, রমেশচন্দ্র দত্তের ঐতিহাসিক উপন্যাসের কৃতিত্ব আলোচনা করো। আগের বছর অর্থাৎ 2022, গত বছরের সামাজিকটা পড়েছে, এবছর ঐতিহাসিক উপন্যাস আসার চান্স 99%। মাত্র এই 6টা কোশ্চেন্স তোমাদের দিয়েছি। এই কোশ্চেন্সগুলো করলেই প্রশ্নমান 10-এ তোমাদের আর চিন্তা থাকবে না। প্রশ্নমান 10 নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, এই কটা কোশ্চেন্স করো, তোমাদের প্রশ্নমান 10 কমপ্লিট। প্রশ্নমান 10-এ অনেক স্টুডেন্ট অনেক কোশ্চেন্স করে রেখেছে, বহু কোশ্চেন্স করে রেখেছে। কিছু স্টুডেন্ট এত কোশ্চেন্স করেছে সব ভুলে গেছে, কিচ্ছু মনে নেই, অত কোশ্চেন্স করার দরকার নেই। বাংলা সাহিত্যের উপন্যাস বা বাংলা যে সাজেশনস দিলাম, এখানে একটা কথা বলে দিই, 10 কখন 5-এ চলে আসবে, 5 কখন 10-এ দিয়ে দেবে কেউ জানে না। এর পরেও আমি 10 আর 5 আলাদা করে দিচ্ছি। 10-এরটা 10-এ দিচ্ছে মানে 10-এরটা 10-এই আসবে, বুঝতে পারলে। ওটা 5-এ আসার চান্স খুব কম। তো যদিও 5-এ চলে এলো, লজিক দিয়ে কথা বলছি, যদি 5-এ চলে এলো তাহলে 10 করা আছে মানে তুমি 5 করতে পারবে। কোশ্চেন্সগুলো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। মাত্র 6টা কোশ্চেন্স তোমাদের দিলাম। আমি কোশ্চেন্সগুলো আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য আরেকবার রিপিট করছি। কোশ্চেন্সগুলো কি, বঙ্কিমচন্দ্রের সামাজিক, পারিবারিক, রোম্যান্স ধর্মী উপন্যাসগুলো আলোচনা করো। 2 নম্বর, মীর মশাররফ হোসেনের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর, সাহিত্যের উপন্যাসে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর, বাংলা উপন্যাসে স্বর্ণকুমারী দেবী অর্থাৎ বাংলার 19 শতকের প্রথম মহিলা সাহিত্যিক বলতে পারো বা উপন্যাসিক বলতে পারো, এর অবদান আলোচনা করো। বাংলার উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। আর রমেশচন্দ্র দত্তের ঐতিহাসিক উপন্যাসের কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ সামাজিকটা আগে পড়ে গেছে, ঐতিহাসিক উপন্যাস। যখনই আমি যেটা বলছি ঐতিহাসিক, সামাজিক, প্রত্যেকটা পাশে আমি কিন্তু লিখে দিলাম যে ঐতিহাসিক মানে কোনটা, সামাজিক মানে কোনটা। এরপরে তোমাদের সুবিধা হবে যে হ্যাঁ, এবার সুবিধা হলো, আমি বুঝে গেছি, কারণ এইগুলো আমার কাছে লেখা আছে। যখনই ঐতিহাসিক বলবে তখন এই দুটো আমি লিখে দিয়ে চলে আসবো, যখনই সামাজিক বলবে আমি এই দুটো লিখে দিয়ে চলে আসবো। এবার তোমাদের কিন্তু দেখো ডাউটটা ক্লিয়ার হলো, যার জন্য আগের ভিডিওটা আমাকে আপলোড করতেই হয়েছে। ওকে,
চলো, তোমাদের এবার কিন্তু পরবর্তী যে ভিডিওটা আসতে চলেছে প্রশ্ন নাম্বার 5, খুব ধৈর্য ধরে থাকবে। সারা দিন লেগেছে, একটা পুরো দিন লেগেছে ওই সাজেশনস তৈরি করতে, একটা দিন পুরো লেগে গেছে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। হ্যাঁ, ওই ভাবছিলাম যে আমার স্নেহের ছাত্রদেরকে একটা জিনিস করি, একটা টার্গেট দিই যে এত লাইক যদি করতে পারো, এত শেয়ার যদি করতে পারো প্রশ্ন মান 5। কিন্তু হঠাৎ করে বুঝতে পারলাম যে আমার স্নেহের ছাত্রছাত্রী এমন, এই ছাত্রছাত্রীদেরকে লাইক ফলোয়ার শেয়ারগুলো বলতে হয় না। কারণ তোমরা জানো 4th সেমিস্টারে যত ভিডিও আছে, একটা ভিডিওতে আমি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক কিচ্ছু করতে বলিনি। এখনো পর্যন্ত আমি জোর গলায় কোনোদিন বলিনি যে এক্ষুনি লাইক করো, এক্ষুনি সাবস্ক্রাইব করো, শেয়ার করো সবাইকে। আমার কোনো ভিডিওতে বা বেশিরভাগ ভিডিওতে তুমি পাবে না, একটা দুটো ভিডিওতে হয়তো বলেছি। না বলি আমার স্টুডেন্টরা যে কাজ করছে, কি দরকার সেটা বলার, তাই না? বললে হয়তো একটু বেশি হবে, আমার বেশি দরকার নেই। আজকে চ্যানেল আপলোড করার পর, চ্যানেলটা খোলার পর, ভিডিও আপলোড করার পর এত স্টুডেন্ট অনলাইনে এখানে যুক্ত হয়েছে তোমরা কল্পনা করতে পারবে না। ভালো করে 5th সেমিস্টার পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পর তারপরে তোমরা যদি চাও এখানে অ্যাডমিশন নিতে, আশা করছি আমাকে বলতে হবে না তোমাদের কি করতে হবে, তোমাদের সিদ্ধান্ত। চলো, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন বা সাজেশনের জন্য একটু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আপলোড হবে। চলো।